হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রীতম। আজকে যে ক্লাসের সম্বন্ধে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 9, অর্থাৎ ক্লাস 9-এর আমরা 15.1 পরিমিতির যে চ্যাপ্টারটা রয়েছিল এরিয়া অ্যান্ড পেরিমিটার, তার 4 অবধি আমরা করে নিয়েছিলাম। আজকে 5 থেকে আমরা শুরু করবো। এবার 5 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। সুহাসদের আয়তাকার একটা জমির ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে 500 বর্গমিটার। একটা আয়তাকার জমির ক্ষেত্রফল বলে দিয়েছে এবং জমির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। অর্থাৎ যদি 3 মিটার কমিয়ে দিই এবং প্রস্থটা যদি 2 মিটার বাড়িয়ে দিই তাহলে জমিটি বর্গাকার হয়ে যায়। অর্থাৎ বর্গাকার হয়ে যাওয়া মানে জমিটি কি হয়ে যাবে, দৈর্ঘ্য আর প্রস্থটা সেক্ষেত্রে হয়ে যাবে সেম। তাহলে আমাকে বের করতে বলেছে যে দৈর্ঘ্য আর প্রস্থটা কত ছিল। তুমি দেখো কোয়েশ্চেনের মধ্যে অ্যাকচুয়াল দৈর্ঘ্য প্রস্থ, প্রথমে দৈর্ঘ্য আর প্রস্থ কত ছিল সেটা কিন্তু বলে দেওয়া নেই। তাহলে আমরা কি করব, এখানে দৈর্ঘ্যটাকে x এবং প্রস্থটাকে y ধরে নেব। ধরে নিয়ে আমি অঙ্কটা শুরু করবো। যদি দৈর্ঘ্য x প্রস্থ y হয় তাহলে প্রথম শর্তানুসারে কি হয়, এক্স ওয়াই অর্থাৎ ক্ষেত্রফল সমান সমান দেওয়া আছে আমার 500। ওখান থেকে আমি এক্স ওয়াই সমান সমান 500 পেলাম। এতটুকু আগে করে নিই। আমি দৈর্ঘ্য x এবং প্রস্থ y মিটার ধরে নিলাম। তাহলে ক্ষেত্রফল সমান সমান কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কারণ যেহেতু আয়তকার জমি বলে দিয়েছে তাহলে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ এক্স ওয়াই। এবার যেই এক্স ওয়াই হয়ে গেল, এটা সমান সমান আমার বলা আছে 500 বর্গ মিটার, অর্থাৎ এটা সমান সমান এক্স ওয়াই সমান সমান 500। এটা 1 নম্বর সমীকরণ হবে। এবং তারপরে বলেছে যে দৈর্ঘ্য 3 মিটার কমালে, তাহলে দৈর্ঘ্য 3 মিটার কমালে দৈর্ঘ্যটা আগে ছিল x, 3 মিটার কমে গেল অর্থাৎ x - 3, এবং প্রস্থ 2 মিটার বাড়ালে, তাহলে প্রস্থ আগে ছিল y, 2 মিটার বেড়ে গেল অর্থাৎ y + 2। এটা হলো বর্তমান দৈর্ঘ্য এবং প্রস্থ। এবারে বলেছে যে যদি এটা করা যায়, অর্থাৎ 3 মিটার কমানো হলো এবং প্রস্থটাকে যদি 2 মিটার বাড়ানো যায় তাহলে জমিটি বর্গাকার জমিতে পরিণত হয়। বর্গাকার জমিতে পরিণত হওয়া মানে আমরা কি বলতে পারি যে তার দৈর্ঘ্য এবং প্রস্থ কি হবে, সেম হবে। অর্থাৎ শর্তানুসারে আমি কি করতে পারি, এই দৈর্ঘ্যটা এবং প্রস্থটাকে সেম করে দিতে পারি। দেখো আমি দৈর্ঘ্য আর প্রস্থটাকে আমি এখানে সেম করে দিলাম। যেই আমি এখানে সেম করলাম তারপরের লাইনে কি করলাম, এক্সটা এক্স থাকলো, ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলাম। ওয়াইটা এই পাশে আনলে কি হবে -y, এবং 3টাকে ওই পাশে নিয়ে গেলাম অর্থাৎ 2 + 3 5। এটা পেলাম 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ দিয়ে এখানে যেমন x - y এর মান পেয়েছি, এখান থেকে সলভ করে আমি একটা x + y এটার মান বের করব। এবার যখন আমি x + y পেয়ে যাবো আর x - y পেয়ে যাবো, সেটাকে অপনয়ন করব। অপনয়ন করে আমি x আর y এর মানটা বের করব। ঠিক আছে, দেখো আমি উভয় দিকে বর্গ করব। উভয় দিকে বর্গ করা মানে x - y তার স্কয়ার ইকুয়ালস টু 5 তার স্কয়ার। এখানে ব্র্যাকেটে আমাকে লিখতে হবে উভয় দিকে বর্গ করে পাই। বা এটাকে আমি ফর্মুলা ফেলে দিচ্ছি। কিসের ফর্মুলা ফেলবো আমি, দেখো x + y তার হোল স্কয়ার মাইনাস 4ab, অর্থাৎ 4ab ফর্মুলাটা পেলাম, ইকুয়ালস টু 5 স্কয়ার মানে 25, বা x + y তার হোল স্কয়ার মাইনাস 4xy এর মানটা আমি জানি কত, xy এর মানটা 500, এই 500 এখানে বসিয়ে দিলাম সমান সমান 25, বা x + y তার স্কয়ার মাইনাস এটা হয়ে যাচ্ছে 2000, এদিকে 25। তারপরের লাইনে x + y স্কয়ার সমান সমান 2000 টা ওপাশে নিয়ে গেলাম, নিয়ে গেলে হচ্ছে 2025, বা x + y সমান সমান √205। এটা যদি সলভ করা যায় তাহলে হবে 45, অর্থাৎ x + y এর মান হচ্ছে 45। এটাকে আমি দিলাম 3 নং সমীকরণ। এবার দেখো তুমি এখানে x + y এর মানটা পেয়ে গেলে, এখানে x - y এর মানটা জানতে। এবার এই দুটোর আমি করব অপনয়ন। অপনয়ন করে x এর মান আর y এর মান বের করব। ঠিক আছে, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমি অপনয়ন করে দেখি। তাই করলাম, এখানে 2 এবং 3 কে অপনীত করলাম, অর্থাৎ অপনয়ন করলাম। অপনয়ন পদ্ধতি কোণের মাধ্যমে করে x = পেলাম 25। এখান থেকে 2 নম্বর সমীকরণে পুট করে y এর মান পেলাম 20, অর্থাৎ x এর ধরেছিলাম দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 25 সেমি এবং প্রস্থ হচ্ছে 25 মিটার এবং প্রস্থ হচ্ছে 20 মিটার। এই হলো আমার 5 নম্বর অঙ্ক। এবারে আমি আসছি 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা পড়ো কি বলেছে।
6 নম্বর অঙ্কটা যেটা বলেছে যে এরকম একটা বর্গাকার জমি আছে যার বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 300 মিটার। এবং দেখো একটা জিনিস বলেছে যে ওখানে একটা ভেতরে একটা পাঁচিল দিতে হবে। এবার যখন আমরা ইট দিয়ে পাঁচিল দিই তখন পাঁচিলটা তো কিছুটা চওড়া হয়, সেই চওড়াটা বলে দিয়েছে, মানে একটা ইটের তো যে চওড়াটা থাকে সেই চওড়াটা হচ্ছে একটা 10 ইঞ্চির যদি আমি ওয়াল দিয়ে চারিদিকটা ঘিরি তাহলে সেটা তো কিছুটা চওড়া হবে, কিছুটা জায়গা নেবে। তো সেটা বলে দিয়েছে যে চারিদিকে চওড়াটা হচ্ছে, প্রাচীরের চওড়াটা বলে দিয়েছে 3 ডেসিমিটার। একই হাইট বিশিষ্ট কিন্তু 3 ডেসিমিটার চওড়া একটা প্রাচীর দিতে হবে। অর্থাৎ এই যে চওড়াটা দেখতে পাচ্ছ লাল কালি দিয়ে যেটা করা আছে সেটা হচ্ছে 3 ডেসিমিটার চওড়া একটা প্রাচীর চারপাশ দিয়ে দেওয়া হয়েছে। আমাকে বের করতে বলছে এই যে প্রাচীর দেওয়ার জন্য কি পরিমাণ ক্ষেত্রফল লেগেছে সেটা, তাতে বলে দিয়েছে যে 1 বর্গ মিটারে খরচ হতো, তাহলে ওই প্রাচীর দিতে মোট খরচা কত হবে সেটা বের করতে বলেছে। আচ্ছা, তার জন্য আমি যদি কি দরকার, সবার আগে দরকার আমার এই গোটা বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। গোটা বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে? 300 ইন্টু 300 অর্থাৎ 22 স্কয়ার। তাহলে আমি গোটা বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে যাবো। এবার সেখান থেকে আমি যদি ভেতরের এই অংশটা, এই যে মাঝখানে যে অংশটা রয়েছে এই গোটা অংশটা, এই অংশটার যদি ক্ষেত্রফলটাকে বিয়োগ করে দিই তাহলে পাঁচিলের ক্ষেত্রফল পাবো। তাহলে সবার আগে আমার দরকার কি করতে হবে না, এটার ক্ষেত্রফলটা আমি বের করি। তারপর দরকার যে ভেতরের যে লাল কালির যে দাগটা, অর্থাৎ ভেতরে যে পাঁচিল বাদে দৈর্ঘ্য বা বাহুটা কত। পাঁচিল বাদে দৈর্ঘ্য মানে পাঁচিল যদি 300 মিটার হয় তাহলে পাঁচিল বাদে যখনই ভেতর দিকে হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই সাইড থেকেও বিয়োগ হবে এবং এই সাইড থেকেও বিয়োগ হবে। এই সাইড থেকে বিয়োগ কত হবে? 3 ডেসিমিটার এবং এই সাইড থেকেও বিয়োগ হবে 3 ডেসিমিটার। এটা মিটারে আছে, অঙ্কটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। প্রথমে মিটারটাকে আমরা ডেসিমিটারে কনভার্ট করে নিই, তারপর আমি দুই সাইড থেকে 3 ডেসিমিটার করে কমাবো। কমালে কি পাবো? আমি ভেতরের বাহুটা পাবো। তাহলে আমি অঙ্কটা শুরু করছি। অঙ্কটা দেখো, সবার আগে আমি কি করবো, জমির বাইরের যে জমিটা রয়েছে মোট যে জমিটা তার ক্ষেত্রফলটা বের করবো। কি করলাম, জমির বাহুর দৈর্ঘ্য 300 মিটার, তাহলে ক্ষেত্রফলটা 300 ইন্টু 300 90,000 বর্গ মিটার। এটা আমি বের করে নিলাম। এবারে যেটা আমি পাচ্ছি, এটা কিন্তু পয়েন্ট না, এটা কিন্তু কমা, ঠিক আছে, 90,000 বর্গ মিটার। আচ্ছা, তারপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে পাঁচিল বাদে জমির বাহু। এবার এটা বাদ দিয়ে জমির বাহু মানে আমি কি এবার এখান থেকে এতটুকুটার দরকার, তাই তো। তাহলে পাঁচিল বাদে জমির বাহু কি করবো না, এই সাইড থেকেও 3 ডেসিমিটার কমেছে, এই সাইড থেকেও 3 ডেসিমিটার কমেছে। তাই জন্য আমি কি করলাম, 300টা কিসে আছে? মিটারে আছে। 300টা মিটারে আছে, বিয়োগ এই দুটো আছে ডেসিমিটারে। তাই জন্য আমি কি করলাম, এটাকে ডেসিমিটার থেকে মিটারে আনলাম। কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি থেকে মিটারে আসতে গেলে কি করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে। তাই 3 ডেসিমিটারকে 10 দিয়ে ভাগ করলে হয় 0.3 অর্থাৎ 0.3। তাই জন্য 0.3 আমি দুবার বিয়োগ করলাম, কারণ এই সাইড থেকেও কমছে এবং এই সাইড থেকেও কমছে। তাহলে এটা ডেসিমিটার থেকে মিটারে আসলো, কমে গেল। তাহলে এটা থেকে এবার এই 0.3 দুবার বিয়োগ করো, বিয়োগ করলে আসবে 2299.4 মিটার। এটা হচ্ছে আমার এতটুকু, অর্থাৎ পাঁচিল বাদে যে জমির বাহু সেটা। তাহলে এবার কি করব, পাঁচিল বাদে যে জমির বাহুটা পেয়ে গেছে, তাহলে এই এতটা অংশে অর্থাৎ পাঁচিল বাদে যে জমিটা পড়ে রয়েছে তার ক্ষেত্রফলটা বার করবো। তার ক্ষেত্রফল মানে এটার স্কয়ার। তাহলে এই যে স্কয়ারটা পাবো সেটা এটার পাবো। এবার এই গোটা ক্ষেত্রফল থেকে এটার ক্ষেত্রফলটা বাদ দিলেই আমি পাঁচিলের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। আগে এতটুকু বলি, পাঁচিল বাদে জমির ক্ষেত্রফল তাহলে কি হলো, এটার স্কয়ার, অর্থাৎ এটা ইন্টু এটা গুণ করলে হবে 89640.36 বর্গ মিটার। এবার দেখো, আমি এটা পাঁচিল বাদে মানে এই অংশের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। গোটা অংশের ক্ষেত্রফল আমি জানি, এই অংশের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার গোটা অংশ থেকে এই অংশের ক্ষেত্রফলটাকে আমি কি করব, বিয়োগ করে দেবো। বিয়োগ করলাম, বিয়োগ করলে আমি পাচ্ছি 359.64 বর্গ মিটার। এবার যখনই আমি এটা পেয়ে যাচ্ছি তার মানে কি এই চারপাশে যে প্রাচীর যতটা অংশ নিয়ে আছে সেটার ক্ষেত্রফলটা আমি পেয়ে গেলাম। তাহলে এবার এই বর্গ মিটারে আমার কতটা খরচ হয়েছে সেটা কি বের করতে হবে। কি করে বার করবো, আমার এখানে দেওয়া রয়েছে 100 বর্গ মিটারের খরচ 5,000 টাকা। আমি ঐকিক নিয়মের মতন করবো, 100 বর্গ মিটারের খরচ 5,000 টাকা, 1 বর্গ মিটারের খরচ 5,000/100 এবং 359.6 বর্গ মিটারের খরচ 5,000/100 ইন্টু 359.64। এই দুটোকে কাটাকাটি করলাম, কাটাকাটি করে গুণ করলে আমার যেটা অ্যান্সার আসছে সেটা হচ্ছে 17982 টাকা। এই তো হলো 6 নম্বর অঙ্ক। তোমাদেরকে ভালো করে অঙ্কগুলোকে বুঝতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে অঙ্কগুলো তোমাদের কাছে ইজি হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আসছি আমি 7 নম্বর অঙ্ক। তো 7 নম্বর অঙ্ক যেটা বলেছে,
আর এখানে তাদের একটা আয়তাকার বাগান রয়েছে যার দৈর্ঘ্য এবং প্রস্থ তোমাকে বলে দিয়েছে। তাহলে আমি এখান থেকে সরাসরি কি বের করতে পারি, ক্ষেত্রফলটা বের করতে পারবো। তারপরে আমাকে বলেছে বাগানের ভেতর দিকে একটা সমান চওড়া রাস্তা রয়েছে যার প্রতি মিটারে বর্গ মিটারে 20 টাকা করে খরচ হলে মোট খরচটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমি রাস্তার ক্ষেত্রফলটাও বের করতে পারবো। প্রথমত আমি জমির ক্ষেত্রফল পেলাম, দ্বিতীয়ত 2 রাস্তার ক্ষেত্রফল আমি বের করতে পারবো। আমি আগে এই দুটো করে নিই, তারপর কি কি করা যেতে পারে আমি সেই জায়গাগুলোতে আসছি। তাহলে দেখো আমি এখানে কি পাচ্ছি, জমির ক্ষেত্রফলটা 14 ইন্টু 12 অর্থাৎ 168 মিটার পেয়ে গেলাম। রাস্তার ক্ষেত্রফল মোট খরচ আমার 1380 টাকা, সেটাকে আমার প্রতি বর্গমিটারের খরচ 20 দিয়ে যদি ভাগ করি তাহলে আমি পেয়ে যাবো 69 মিটার স্কোয়ার। তাহলে রাস্তা বাদে জমির ক্ষেত্রফলটা আমি এখানে পেয়ে যাচ্ছি 168 মাইনাস 69 ইকুয়ালস টু 99 মিটার স্কোয়ার। এতটুকু পেলাম। এবার আমাকে এখানে বলেছে রাস্তাটা সমান চওড়া, কিন্তু কতটা চওড়া সেটা বলে দেয়নি। তাহলে আমি এই জায়গাটা ধরে নেব যে রাস্তাটা হচ্ছে এক্স মিটার চওড়া। রাস্তাটা যদি এক্স মিটার চওড়া হয়, রাস্তাটা কি হবে, অবশ্যই জমির ভেতর দিকে হবে। যখনই জমির ভেতর দিকে হবে তাহলে জমির দৈর্ঘ্য এখন আছে কত, 14 মিটার রয়েছে দৈর্ঘ্য। এবার রাস্তা বাদে দৈর্ঘ্য কি হবে, ভেতর দিকে দুটো পাশ থেকে যেহেতু এক্স মিটার চওড়া তাই এ পাশ থেকেও এক্স কমবে, এই পাশ থেকেও এক্স কমবে, অর্থাৎ টোটাল 14 মিটার থেকে এক্স এক্স অর্থাৎ 2x মাইনাস হয়ে যাবে। একই রকম ভাবে যদি রাস্তা বাদে প্রস্থ বের করি তাহলে কি হবে, প্রস্থ এখন রয়েছে 12 মিটার, তাহলে তখন কি হবে 12 থেকে দুপাশ থেকে এক্স এক্স মাইনাস হয়ে যাবে, এক্স এক্স মাইনাস হয়ে যাওয়া মানে 2x মাইনাস হচ্ছে। তার মানে রাস্তা বাদে দৈর্ঘ্য এবং রাস্তা বাদে আমি প্রস্থটা বের করে দিলাম। এবার রাস্তা বাদে দৈর্ঘ্য প্রস্থটা যদি গুণ করি তাহলে আমি কি পাবো, রাস্তা বাদে ক্ষেত্রফল পাবো, যেটা আমার অলরেডি এখানে বলা আছে। তাহলে প্রশ্ন অনুসারে ওই যে ক্ষেত্রফলটা পাবো সেটার সাথে এটা সমান করবো, সমান করে দিয়ে সেখান থেকে আমি এক্স এর ভ্যালুটাকে বের করব। তাহলে করে ফেলি। তাহলে দেখো আমি রাস্তাটিকে ধরে নিলাম এক্স মিটার চওড়া। যেহেতু রাস্তাটি এক্স মিটার চওড়া তাহলে রাস্তা আমাদের দৈর্ঘ্য 14x মাইনাস 2x। 2x কেন হলো, যেহেতু দুটো সাইড থেকে এই সাইড থেকেও x মাইনাস এই সাইড থেকেও x মাইনাস, তাই হলো এখানে 2x। এবার তারপরে লাইনে আসছি রাস্তা আমাদের প্রস্থ, প্রস্থের ক্ষেত্রে কি হবে 12 মাইনাস এদিক থেকেও 2x ওদিক থেকেও x ওদিক থেকেও x, অর্থাৎ দুই দিক থেকে যেহেতু আসছে তাই জন্য মাইনাস 2x। এরপরে আসছি ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল, তার মানে এই দৈর্ঘ্য আর এই প্রস্থ গুণ এটা গুণ এটা, এটাকে এইভাবেই রেখে দিলাম। এবার দেখো এটা রাস্তা বাদে ক্ষেত্রফল, এটাও তো রাস্তা বাদে ক্ষেত্রফল ছিল, তাহলে এটা আর এটা সেম, তাহলে শর্তানুসারে এই দুটোকে সেম করলাম। সেম করে নিয়ে কি করলাম, আমি এই দুটোর গুণ করলাম। এই দুটোর গুণ করলে হচ্ছে 168 মাইনাস 28x মাইনাস 24x 4x স্কয়ার ইকুয়ালস টু 90। এবার 4x টাকে প্রথমে নিয়ে আসলাম, এই দুটো যোগ করলে হচ্ছে 52x 168 99 টা এই পাশে নিয়ে আসলাম। তারপরে লাইনে বিয়োগ করলাম, বিয়োগ করলে এখানে হচ্ছে 69। এরপর কি করলাম, এটার মিডল টার্ম করলাম। মিডল টার্ম করে আমার এরকম একটা জায়গা আসছে 2x 3 আর 2x 23 ইকুয়ালস টু 0। এবার আমরা এখান থেকে হয় না হয় দিয়ে দুটো মানে এটা ইকুয়ালস টু 0 এবং এটা ইকুয়ালস টু 0 লিখতে পারি। অর্থাৎ এখান থেকে x এর মান বের হলো 3/2 ইকুয়ালস টু 1.5 এবং এখান থেকে x এর মান বের হলো 23/2 অর্থাৎ 11.5। এবার তুমি চিন্তা করো, আমাকে বলেই দিয়েছিল যে বাগানটা, আমাকে বলে দিয়েছিল একটা জিনিস যে বাগানটা 12 মিটার লম্বা। বাগানটা 12 মিটার লম্বা, রাস্তাটা 11.5 মিটার লম্বা, এটা কখনো হতে পারে? তাহলে তো রাস্তাই থেকে গেল, বাগান আর কতটুকু থাকলো, বাগান মাত্র 0.5 মিটার থাকলো, এটা তো সম্ভব না। তাহলে অবশ্যই এই 11.5 মিটার যেটা বেরিয়েছিল এক্স এর মান, এটা কখনোই হতে পারে না একটা রাস্তার চওড়া। তার মানে রাস্তাটি এখানে লিখতে হবে, বাগানের প্রস্থ যেহেতু 12 মিটার তাই রাস্তাটি কখনোই 11.5 মিটার চওড়া হতে পারে না। অর্থাৎ রাস্তাটি কত মিটার চওড়া, তাহলে যে অপশনটা পড়ে থাকলো আমার আরেকটা, সেটা হচ্ছে 1.5, এটা পড়ে থাকলো, তাহলে রাস্তাটা এতটাই চওড়া। বাস এই তো আমার ছিল অঙ্ক, 7 নম্বর অঙ্ক। এটা ভিভিআই দিয়ে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? 7 নম্বর অঙ্কটাকে আমি আবার বলছি, 7 নম্বর অঙ্কটাকে ভিভিআই দিয়ে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমি আসছি এবার 8 নম্বর অঙ্ক। দেখো 8 নম্বর অঙ্কটা, অঙ্ক দেখো বলেছে 1200 বর্গমিটার বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার জমি, যার জমির দৈর্ঘ্য বলে দিয়েছে 40 সেমি। তাহলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। আমাকে কি বলে দিয়েছে, যে আমাকে দুটো জিনিস বলে দিয়েছে। কি কি না, আয়তাকার জমির ক্ষেত্রফল বলে দিয়েছে 1200 বর্গ সেমি, আর একটা জিনিস বলে দিয়েছে যে দৈর্ঘ্যটা বলে দিয়েছে 40 সেমি। আমাকে বলেছে এই যে আয়তাকার জমিটা আমি যে ছবি এঁকে রেখেছি, এই আয়তাকার জমিটার যে কর্ণটা থাকবে, এই কর্ণটার উপর যদি আমি এইভাবে একটা বর্গক্ষেত্র আঁকি, তবে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, তবে এই বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য,
একটি বাহুর দৈর্ঘ্য বলতে কে এখানে কর্ণটা দরকার, অর্থাৎ আমাকে আয়তক্ষেত্রের কর্ণর পরিমাপটা আগে জানতে হবে। কর্ণের ফর্মুলা, আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা আমরা জানি। আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে দৈর্ঘ্য তো আমি অলরেডি এখানে জানি, আমাকে প্রস্থটা জানতে হবে। তাহলে প্রস্থটা আমি কি করে বের করব? প্রস্থ সমান সমান আমরা জানি ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে আমি প্রস্থটা পেয়ে যাব। প্রস্থ সমান সমান ক্ষেত্রফল মানে 1200 বাই দৈর্ঘ্য করলে কত হচ্ছে 30 সেমি। এটা আমি পেয়ে যাচ্ছি প্রস্থ। এবার তো আমাকে কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। কর্ণের দৈর্ঘ্য আমরা জানি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য সমান সমান দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে দেখো আমি এখান থেকে কি করলাম, দৈর্ঘ্য রুট ওভার কর্ণ সমান সমান রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে 40 স্কয়ার প্লাস 30 স্কয়ার, অর্থাৎ 1600 প্লাস 900, 1600 প্লাস 900 করলে হয় 2500, মানে 2500। এটা যদি রুট করি তাহলে আমার বেরোবে 50 সেমি, অর্থাৎ কর্ণটা আমি 50 সেমি পেয়ে গেলাম। কর্ণ মানে কি? বর্গক্ষেত্রের একটি বাহু। তাহলে বর্গক্ষেত্রে বাহু সমান সমান কত পেলাম? 50 সেমি। আমাকে বলেছে ক্ষেত্রফল বের করতে, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আমরা জানি বাহুর স্কয়ার। বাহু তো 50, তাহলে 50 তার স্কয়ার, 50 তার স্কয়ার করলে হবে 2500 বর্গ সেমি। এই তো হলো অঙ্ক, খুব সহজ অঙ্ক। মোটামুটি এই চ্যাপ্টারের মধ্যে বলতে পারো এই ধরনের যে কয়েকটা অঙ্ক আছে এগুলো খুব সহজ অঙ্ক, যে অঙ্কগুলোকে তোমরা নিজেরাই পারবে। প্র্যাকটিস, বারবার বলছি প্র্যাকটিস কিন্তু করতেই হবে। এরপরে আমি আসছি সরাসরি 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্ক যেটা বলেছে তোমরা দেখো, একটা হল ঘর বলে দিয়েছে, তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবগুলো তোমাকে বলে দিয়েছে, এবং বলেছে হল ঘরের মধ্যে 3টে দরজা রয়েছে, 4টা জানলা রয়েছে। দরজা এবং জানলা প্রত্যেকটার পরিমাপ কিন্তু ওখানে দিয়ে দিয়েছে। এক একটা দরজার মাপ আছে 1.5 মিটার ইন্টু 1 মিটার, আর প্রত্যেকটি জানলারও মাপ বলে দিয়েছে 1.2 মিটার ইন্টু 1 মিটার। এবার বলেছে যে ঘরটির চারিদিকে তোমাকে রঙিন কাগজ সাঁটাতে হবে বা রঙিন কাগজ আটকাতে হবে, এক কথায় রং করতে হবে। যদি রং করতে হয় তাহলে মোট প্রতি বর্গমিটারের খরচ বলে দিয়েছে, মোট খরচ বের করতে হবে। এই ধরনের অঙ্কগুলো তোমরা ক্লাস 8 করে এসছো। তো কি ছিল, 4 দেওয়ালের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। 4 দেওয়ালের ক্ষেত্রফল না বের করলে তো আমি রং করতে পারবো না, এটা একটা বিষয় লাগবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাকে কিন্তু দরজা জানলা বাদে রং করতে হবে, বা কাগজ, রঙিন কাগজ যে আটকাতে হবে সেটা কিন্তু দরজা জানলা বাদে আটকাতে হবে। দরজা জানলার মধ্যে তো আমি রঙিন কাগজ আটকাবো না, বা রং করার সময় তো দরজা জানলার মধ্যে দেওয়ালের রং আর দরজা জানলার রং একসাথে করি না, দরজা জানলা বাদে দেওয়ালের রংটা করি। তাহলে আমাকে প্রথমত এখানে জানতে হবে 4 দেওয়ালের ক্ষেত্রফল আগে বের করতে হবে। তো আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র জানি, সেটা কি? 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান পরিসীমা ইন্টু উচ্চতা। পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। এবার এখানে দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য, প্রস্থের জায়গায় প্রস্থ এবং উচ্চতার জায়গায় উচ্চতা বসিয়ে আমরা এর ক্ষেত্রফলটা বের করে নেব। দেখো আমি দৈর্ঘ্যের জায়গায় 4, প্রস্থের জায়গায় 6 এবং উচ্চতার জায়গায় 4 বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটাকে সলভ করলাম। 2 ইন্টু 4 যোগ 6 মানে 10, 10 ইন্টু 2 মানে 20, 20 ইন্টু 4 মানে 80, 80 মিটার স্কয়ার আমার যেটা বেরোলো সেটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়ে গেল 80 মিটার স্কয়ার। এবারে আমি আসছি 3টি দরজার ক্ষেত্রফল। তাহলে একটা দরজার পরিমাপ কিন্তু তোমাকে বলে দিয়েছিল 1.5 ইন্টু 1, অর্থাৎ এটা দৈর্ঘ্য এটা প্রস্থ। তাহলে এই দুটো গুণ করে আমি একটি দরজার ক্ষেত্রফল পাবো, কিন্তু আমার এখানে দরজা রয়েছে টোটাল 3টি। তাহলে 3টি দরজার ক্ষেত্রফলের জন্য ইন্টু 3 করে এই দুটোর গুণ করে ইন্টু 3 করলে যেটা হচ্ছে 4.5 মিটার স্কয়ার। আমরা একই ভাবে এবারে কি করব না, 4টি জানলার জন্য বের করব। তাহলে 4টি জানলার ক্ষেত্রফল সমান সমান, যেহেতু 4টি জানলা তাই 4 ইন্টু এক একটা জানলা তোমার মাপ এখানে বলে দিয়েছে 1.2 ইন্টু 1, অর্থাৎ এটাকে যদি গুণ করা যায় তাহলে হচ্ছে 4.8 মিটার স্কয়ার। এবার এখানে কিন্তু 80 মিটার স্কয়ারে কিন্তু গোটা চারিদিকের সম্পূর্ণ দেওয়ালটা রয়েছে, কিন্তু আমাকে দরজা জানলা বাদে রং করতে হবে, অর্থাৎ এই যে দরজা এবং জানলা এই দুটোকে বাদ দিয়ে রং করতে হবে। তাহলে কি করবো, এই মোট 80 মিটার স্কয়ার থেকে এই দুটোকে বাদ দিয়ে দেবো। বাদ দিলে আমি কি পাবো না, শুধুমাত্র দেওয়ালটা পাবো। সেটা হচ্ছে আমার মোট দেওয়ালটা পাবো। এবার 1 বর্গ মিটারে কত টাকা খরচা হচ্ছে, যেটা বিয়োগ করে পাবো সেই বর্গ মিটারে কত টাকা খরচা হচ্ছে, গুণ করলে যেটা পাবো সেটাই আমার মোট খরচ। এই তো আমার অঙ্ক, চলো করে ফেলি। দেখো একই রকম ভাবে জানলাটা বের করে নেওয়ার পরে দরজা ও জানলা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা 80 থেকে এই দুটোকে আমি বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দিয়ে যেটা পাচ্ছি 70.7 বর্গমিটার। এটা আমার মোট দেওয়ালটা, চারপাশের মোট দেওয়ালটা, দরজা জানলা বাদে শুধুমাত্র দেওয়ালটা পেয়ে গেলাম। এবার প্রতি বর্গমিটারে 70 টাকা খরচ হয় বলেছে। তাহলে এত বর্গমিটারের খরচ কি ইন্টু 70, মানে এইটার সাথে 70 গুণ করতে হবে। গুণ করলে আমার যেটা
অ্যান্সার আসছে সেটা হচ্ছে 49 অর্থাৎ 4949 টাকা। এটা হলো আমার 9 নম্বর প্রশ্নের উত্তর। এবারে আমি আসছি ঠিক তারপরেরটা অর্থাৎ 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক যেটা বলেছে যে একটা ঘরে 4 দেওয়ালের ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে, তার সাথে সাথে মেঝের ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে এবং দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে মেঝের ক্ষেত্রফল আমি জানি, দৈর্ঘ্য জানি, 4 দেওয়ালের ক্ষেত্রফল আমি জানি, আমাকে বের করতে বলেছে উচ্চতাটা বল। খুবই সহজ, আমি দৈর্ঘ্য জানি আর মেঝের ক্ষেত্রফল জানি, তাহলে প্রস্থ বের করতে পারবো। কারণ আমরা জানি মেঝের প্রস্থ সমান সমান, এখান থেকে প্রস্থটা আমরা বের করতে পারবো। প্রস্থ সমান সমান কি হবে, এই যে মেঝের যে ক্ষেত্রফল মানে 12, সেটাকে 4 দিয়ে ভাগ, অর্থাৎ এটা কাটাকাটি করলে আমার যেটা আসছে 3 মিটার। এটা হচ্ছে আমার মেঝের প্রস্থ। এবার আমাকে বলেছে উচ্চতা বার করতে, তাহলে আমি উচ্চতাটা জানি না, উচ্চতাটা বার করবো। এবার 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান আমরা জানি পরিসীমা, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, সেটা সমান সমান কি করবো, এটাকে করবো শর্তানুসারে, সেটা সমান সমান এই যে 4 দেওয়ালের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে 42 করবো, সেখান থেকে উচ্চতাটাকে বার করবো। মানে আলটিমেটলি কি করবো, শর্তানুসারে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটা কি, পরিসীমা ইন্টু উচ্চতা। পরিসীমা বলতে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো। এবার এটা সমান সমান দেওয়া আছে, কত দেওয়া আছে না, এটা সমান সমান দেওয়া আছে আমার 42। এবার 2 ইন্টু, এবার দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য বসিয়ে দিব, প্রস্থের জায়গায় প্রস্থ বসিয়ে দিব। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 4, প্রস্থ 3 এবং উচ্চতাটা যেহেতু জানি না তাই উচ্চতায় রেখে দেব, সমান সমান 42। এবার এটাকে আমি করব সমাধান করে উচ্চতাটা বার করব। তাহলে 2 ইন্টু 4 প্লাস 3, এখান থেকে আসলো 7, উচ্চতা ইকুয়ালস টু 42। তাহলে এখানে হচ্ছে 14 ইন্টু উচ্চতা সমান সমান 42, তাহলে উচ্চতা সমান সমান 42 বাই 40, কাটাকাটি করলাম 3, অর্থাৎ উচ্চতা সমান সমান আসলো 3। মানে আমাদের 10 নম্বর অঙ্কে উচ্চতা সমান সমান আমরা পেলাম 3। এতটুকুই হচ্ছে 10 নম্বর অঙ্ক। খুবই সহজ একটা অঙ্ক ছিল। এরপরে আসছি আমরা 11 নম্বর অঙ্কে। তো 11 নম্বর অঙ্ক যেটা বলেছে, দেখো এখানে একটা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটা তোমাদের আয়তাকার ছবি আঁকতে বলেছে। সেখানে আরেকটা জিনিস বলে দিয়েছে যে এখানে এক এক দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তরটা বলে দিয়েছে 5 সেমি, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ যদি বিয়োগ করা যায় তাহলে সেটা 5 সেমি হবে, এছাড়া কিছু বলেনি। তো আমি এখানে ধরে নেব দৈর্ঘ্যটা x এবং প্রস্থটা y। দেখো আমি তাই করেছি, দৈর্ঘ্যটা x সেমি এবং প্রস্থটা y সেমি ধরে নিয়েছি। এবং তাহলে আমি সরাসরি এখান থেকে কি বলতে পারি, ক্ষেত্রফল সমান সমান অবশ্যই xy সেমি স্কয়ার হবে, যেটা আমার ওখানে দেওয়া রয়েছে। কত আছে না 84 সেমি স্কয়ার দেওয়া রয়েছে, তাহলে xy সমান সমান 84, এটাকে আমি 1 নম্বর সমীকরণ হিসেবে রেখে দেব। আরেকটা যেটা বলেছে যে এই দুটোর অন্তর অর্থাৎ x y সমান সমান 5, এটাও আমাকে বলে দিয়েছে, এটাকে আমি 2 নম্বর সমীকরণ হিসেবে রাখবো। আমাকে বের করতে হবে x এর মান এবং y এর মান, মানে আলটিমেটলি x আর y এর মান আমাকে এই দুটো জায়গা থেকে বের করতে হবে। কি করে বার করব, দেখো এই জায়গাটা আমি দেখাচ্ছি। আমি এখান থেকে x মাইনাস y এর মান জানি, আমি এনি হাও এখান থেকে x প্লাস y এর মানটা যদি বের করতে পারি বা কিছু একটা যদি বের করে নিই, তারপরে সেখান থেকে আমাকে x y এর মানটা বের করতে হবে। কি করে করব আমি দেখাচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবে। উভয় দিকে আমরা এখানে বর্গ করে নেব, মানে x মাইনাস y কা স্কয়ার ইকুয়াল টু 5 কা স্কয়ার। উভয় দিকে বর্গ। এবারে কি করছি, আমি এটাকে ফর্মুলা ফেলছি। কার ফর্মুলা, এটাকে আমি ফর্মুলা ফেলবো হচ্ছে 4ab ফর্মুলা, অর্থাৎ x প্লাস y কা স্কয়ার মাইনাস 4xy ইকুয়াল টু 25, কারণ 5 স্কয়ার মানে 25। তারপরে লাইনে আসছি x প্লাস y কা স্কয়ার মানে হচ্ছে, এটাকে এরকমই রেখে দিচ্ছি এবং এখানে আমি 4 ইন্টু xy এর মানটা বসিয়ে দিচ্ছি। xy এর মানটা কত, 84 সমান সমান 25। তারপরে লাইনে আসছি x প্লাস y তার স্কয়ার ইকুয়াল টু 25। এই দুটোকে গুণ করে এখানে মাইনাস হিসেবে আসে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এই দুটো গুণ করলে হবে 4 4 16, হাতে 1, 4 32 333 প্লাস
এক্স প্লাস ওয়াই সমান সমান এই দুটো করলে হচ্ছে 3 স্কয়ার ইকুয়ালস টু 361। এখান থেকে x প্লাস y এর মানটা বের করব। x প্লাস y প্লাস স্কয়ার সমান সমান এটা, তার মানে x প্লাস y সমান সমান কি হবে, √361 অর্থাৎ 19 হবে। এই জায়গাটা এরকমও করা যেতে পারে, বা এখানে তোমরা লিখতে পারো উভয় দিকে বর্গমূল করে পাই, তাহলে সরাসরি 19। তাহলে আমরা x প্লাস y সমান সমান পাচ্ছি 19। এরপরে আমাকে কি বলেছে কোশ্চেনটাতে আমাকে বলেছে যে কাগজটির পরিসীমাগত, অর্থাৎ আমাকে কাগজটির পরিসীমা বার করতে হবে। আমি আর x আর y এর মান তাহলে আলাদা করে বের করবই না। কি করে বের করব, তাহলে পরিসীমা সমান সমান আমরা জানি, পরিসীমা সমান সমান যেহেতু আয়তাকার জমি, তাই পরিসীমা সমান সমান কি জানি, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য কত x, প্রস্থ কত y, তার মানে 2 ইনটু x প্লাস y, যেখানে আমার x প্লাস y এর মানটা আমার জানা কত 19, তাহলে 2 ইনটু 19 সমান সমান 38 সেমি। এই তো হলো আমার পরিসীমা। এই ছিল 11 নম্বর অঙ্ক। দেখো এখানে কিন্তু অ্যালজেব্রার একটা ফর্মুলা এখানে ইউজ হয়েছে, কাজে আমাদের অ্যালজেব্রিক যে ফর্মুলাগুলো যেগুলো আমরা অলরেডি 7 থেকে পড়ে এসেছি সেই ফর্মুলাগুলো কিন্তু কাজে লাগবে, কাজে ফর্মুলা ভুললেই চলবে না, ফর্মুলাও এখানে অ্যাপ্লাই আছে। আচ্ছা, এবারে আসছি আমি তারপরের অঙ্কটা, 12 নম্বর অঙ্ক। তো 11 নম্বর অঙ্ক যেটা বলেছে, দেখো 12 নম্বর অঙ্ক যেটা বলেছে যে তোমাদের একটা বাগান, বর্গাকার বাগান বলে দিয়েছে, চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে এবং বলেছে বাগান রাস্তাটির ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে, বাগানের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে কি কি আমার কাছে দেওয়া আছে, আমাকে দেওয়া আছে 2.5 মিটার চওড়া একটি রাস্তা এবং রাস্তাটার ক্ষেত্রফল দেওয়া আছে, এছাড়া কিছু দেওয়া নেই। বাগানের দৈর্ঘ্য বা প্রস্থ, যেহেতু বর্গাকার বাগান তাই একটি বাহুর দৈর্ঘ্যও দেওয়া নেই। তাহলে আমি কি করবো, এখানে ধরে নেব, ধরি একটি বাহুর দৈর্ঘ্য কত করব, এখানে আমি একটা বাহুর দৈর্ঘ্য x ধরে নিলাম। দেখো এখানে ধরে নিয়েছি, ধরি একটি বাহুর দৈর্ঘ্য x, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যদি x হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, x স্কয়ার, তাহলে ক্ষেত্রফল x স্কয়ার হয়ে গেল। তাহলে রাস্তা সহ বাগানের বাহু রয়েছে, বাগানের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে, চারিদিক দিয়ে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। তার মানে যদি বাগানটার বাহু x হয়, তাহলে যখনই বাইরের দিকে 2.5 মিটার চওড়া রাস্তা হবে, তাহলে ওই রাস্তাটা সহ বাহুর দৈর্ঘ্য কি হবে, এদিকেও 2.5 বাড়বে, এদিকেও 2.5 বাড়বে, অর্থাৎ x প্লাস 2.5 মানে x প্লাস 5। রাস্তা সহ দৈর্ঘ্যটা কি দিয়ে দাঁড়ালো, x প্লাস 5, আগে ছিল x মিটার, রাস্তা সহ গিয়ে দাঁড়ালো x প্লাস 5 মিটার। তাহলে ক্ষেত্রফলটা কি হবে, এই x প্লাস 5 এর তার স্কয়ার, অর্থাৎ x প্লাস 5 স্কয়ার বর্গ মিটার। এটা গেল আমার রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, আর আমার দেওয়া আছে রাস্তার ক্ষেত্রফল। এবার তুমি দেখো তো আমি শর্তানুসারে কি এই জিনিসটা লিখতে পারি, শর্তানুসারে এই যে রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ যে ক্ষেত্রফলটা বেরোলো মানে x প্লাস 5 তার হোল স্কয়ার, এটা থেকে বাগানের ক্ষেত্রফলটা, শুধুমাত্র বাগানের ক্ষেত্রফল মানে x স্কয়ার, এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমি রাস্তার ক্ষেত্রফলটা পাবো কিনা, তার মানে রাস্তার ক্ষেত্রফল তো বলে দিয়েছে 165। তাহলে রাস্তা সহ থেকে যদি শুধু বাগান, রাস্তা সহ বাগান থেকে বাগান যদি বিয়োগ করি তাহলে কি পড়ে থাকবে, রাস্তা পড়ে থাকবে, অর্থাৎ এটা পড়ে থাকবে। এবার এখান থেকে আমি সলভ করে x এর মানটাকে বার করবো, এটাকে ফর্মুলা ফেলে দিলাম, x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 5 প্লাস 5 স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু 165। এই x স্কয়ার কেটে গেল, 10x plus 25 equals to 165. 10x equals to 165 minus 25. X equals to 140 by 10. কেটে গেল, তাহলে x সমান কত পেলাম, 14, অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য আমি কত পেলাম, 14 পেলাম একটি বাহুর দৈর্ঘ্য। এবার আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে আমাকে বাগানের ক্ষেত্রফল এবং কর্ণ বার করতে বলেছে। বাগানের ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল সমান সমান বাহু স্কয়ার, ক্ষেত্রফল সমান সমান আমি কত পেয়েছি, x স্কয়ার, অর্থাৎ 14 তার স্কয়ার মানে 196, এবং কর্ণ সমান সমান আমরা কি জানি, বর্গাকার বাগান বা বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান √2 ইনটু বাহু অর্থাৎ x, তার মানে √2 ইনটু 14,
যেখানে তোমাকে রুট টু এর মানটা এখানে বলে দিয়েছে। রুট টু এর মানটা এখানে বলেছে 1.414 ইন্টু 14। এটাকে সলভ করতে হবে, এটাকে গুণ করলে তোমার অ্যান্সার আসবে 19.796 মিটার। এই হলো তোমার কর্ণের দৈর্ঘ্য। এটা হচ্ছে বর্গমিটার অর্থাৎ ক্ষেত্রফল। এই হলো 12 নম্বর অঙ্ক। ঠিক আছে, কিছুই নেই, এক্স এর মানটা বার করে জাস্ট খালি বসিয়ে দেওয়া। তো আজকের মতো 12 নম্বর অবধি থাকলো। নেক্সট ক্লাসে 12 যে পর থেকে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো, অর্থাৎ 12 পর থেকে আমাদের যে অঙ্কগুলো বাকি রয়ে গেল সেই অঙ্কগুলোকে করানো হবে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।